চীনে 1949 সালের পর সবচেয়ে বড় স্বর্ণভাণ্ডারের খোঁজ মিলেছে। লিয়াওনিং প্রদেশে পাওয়া এই মজুতে প্রায় 1444 টন স্বর্ণ রয়েছে। মাত্র 15 মাসের অনুসন্ধানে এই বিশাল ভাণ্ডার চিহ্নিত হয়েছে, তবে কর্তৃপক্ষ খনিটির নির্দিষ্ট অবস্থান জানায়নি। চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় শুক্রবার নিশ্চিত করেছে, দাদংগৌ নামের এই খনিটি এখন পর্যন্ত দেশের একক সবচেয়ে বড় স্বর্ণ খনি। কর্মকর্তারা জানান এখানে প্রায় 25.86 লাখ টন আকরিক রয়েছে। প্রতি টনে গড়ে 0.56 গ্রাম স্বর্ণ পাওয়া যাবে। সব মিলিয়ে এই খনিতে প্রায় 1444 টন স্বর্ণ থাকার হিসাব করা হয়েছে। বর্তমানে বাজার দরে এই স্বর্ণের মোট মূল্য 166 বিলিয়ন ইউরোরও বেশি। এবছর স্বর্ণের দাম রেকর্ড ছুঁয়েছে এবং প্রতি কিলোগ্রাম স্বর্ণ 1,15,000 ইউরোর বেশি দামে লেনদেন হচ্ছে। রাষ্ট্র পরিচালিত লিয়াওনিং জিওলজিক্যাল অ্যান্ড মাইনিং গ্রুপে প্রকল্পটি সম্পন্ন করেছে। তারা প্রায় 1000 প্রযুক্তিবিদ ও কর্মী নিয়োগ করে মাত্র 15 মাসে অনুসন্ধান শেষ করেছে। এত বড় ভাণ্ডারের জন্য এত কম সময়ে কাজ শেষ করা বিরল ঘটনা। মন্ত্রণালয় জানিয়েছে যে এই মজুদকে অতি বিশাল বলা হলেও এর মান কম, তবে এর অর্থনৈতিক সম্ভাব্যতা নিয়ে প্রাথমিক মূল্যায়ন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কর্তৃপক্ষ খনিটির নির্দিষ্ট অবস্থান জানায়নি, শুধু বলা হয়েছে এটি লিয়াওনিং প্রদেশের পূর্ব অংশে অবস্থিত। চীন সাম্প্রতিক বছরগুলোতে খনিজ অনুসন্ধান শুরু করেছে। 2024 সালে দেশটি হুনান প্রদেশে 1000 টনের বেশি স্বর্ণের একটি ভাণ্ডার খুঁজে পায়। একই বছরের অক্টোবরে গানসু প্রদেশে 40 টনের বেশি মজুদের আরেকটি খনিও পাওয়া যায়। নাবিলা মারজুক, নাগরিক।